আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছ এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যাদের পরীক্ষার সামনে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। কেননা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 99% পর্যন্ত কমন পড়ার নিশ্চয়তা দিচ্ছি আমরা এই সাজেশনে। এই সাজেশনটি পড়ার মাধ্যমে তোমরা মোটামুটি ভালো একটা মার্ক করতে পারবে ইনশাল্লাহ। এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল সিলেক্ট করে রাখো, কেননা আমাদের চ্যানেলে প্রতিটা সাবজেক্টে একদম প্রতিটা সাবজেক্টের সাজেশন তৈরি করা হচ্ছে এবং প্রতিটা সাজেশন কিন্তু আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করা হচ্ছে। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন, সেখান থেকে কিন্তু সাজেশনটার পিডিএফটা সরাসরি পেয়ে যেতে পারেন। অথবা এখান থেকে কিন্তু স্ক্রিনশট দেওয়ার একটা অপশন আমরা রেখে দিয়েছি, এখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক ধারাবাহিকভাবে প্রতিটা বিভাগের প্রশ্নের উত্তর দেওয়ার সিস্টেম আমরা রেখে দিয়েছি। তো এখানে অতি সংক্ষিপ্ত প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা পূর্ণরূপ লিখো, এখানে জিএএপি আইসিআইবি আইএএস আইএএসবি সিপিএ এআইসিএ এআইসিপিএ এই শব্দগুলোর পূর্ণরূপগুলা পড়তে হবে। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে প্রতিটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট যেগুলার পূর্ণরূপ এখানে চেয়েছে, কারণ এখান থেকে পূর্ণরূপ 2-3টা অবশ্যই অবশ্যই থাকবে এবং সেজন্য অবশ্যই তোমাদেরকে পূর্ণরূপগুলো ভালোভাবে পড়তে হবে। মানে সবগুলো পূর্ণরূপ পড়লে মাস্ট 2-3টা পূর্ণরূপ এখান থেকে আসবে। তারপরে রয়েছে নিরীক্ষা কি, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের হিসাবের সত্যতা নিরূপণ করার জন্য হিসাবের সাথে সংশ্লিষ্ট নহে এমন ব্যক্তি এবং কর্তৃত্ব হিসাবসমূহের সুচতুর এবং বিশ্লেষণাত্মক পরীক্ষাকে নিরীক্ষা বলা হয়। নিরীক্ষার উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নিরীক্ষার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ অ্যাডোরিয়ট থেকে। এবং বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান কোনটি? দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, যেটাকে আইসিএবি বলা হয়। নিরীক্ষককে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত বিবরণী এবং প্রতিবেদনের যথার্থতা এবং নির্ভরযোগ্যতা নির্ধারণের উদ্দেশ্যে বিভিন্ন প্রমাণ দলিলের সাহায্যে হিসাব সংক্রান্ত তথ্যাদি যাচাই করে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিরীক্ষক বলে। এখানে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কি আছে, তারপরে বিধিবদ্ধ নিরীক্ষা কি, কোনো বিশেষ আইন দ্বারা বাধ্যতামূলক ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিরীক্ষা করাকে বিধিবদ্ধ কোন নিরীক্ষা বলে? ধারাবাহিক নিরীক্ষা বলতে কি বোঝায়? সামাজিক নিরীক্ষা কি? কোনো প্রতিষ্ঠানের সমাজের জন্য কতটুকু দায়িত্ব পালন করছে বা সমাজের পরিবেশের ক্ষতিকারক কোনো কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট কিনা তার পরীক্ষা করাকে সামাজিক নিরীক্ষা বলা হয়। এরপরে আছে সরকারি নিরীক্ষা বলতে কি বোঝায়? কোনো আইন অনুসারে নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এবং এই যে পেজটা আমি আপনাদেরকে দেখিয়েছি বা তোমাদেরকে দেখাইছি, এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট দেওয়ার অপশন বড় করে জুম করে রেখে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। এবং এরপরে আছে কিন্তু পেশা কি, আইনগত নৈতিকতা কি, নিরীক্ষার মান কি। এবং তোমাদের যাদের পিডিএফ ফাইলটা লাগবে, এটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও, তারা কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। এরপরে রয়েছে সত্যায়ন সেবা বলতে কি বোঝায়? সত্যায়ন সেবা হলো এক প্রকার নিশ্চয়তা সেবা যা সিএ ফার্ম অন্য পক্ষের লিখিত তথ্যের ভিত্তিতে লিখিত মতামত প্রদান করে। শর্তহীন প্রতিবেদন বলতে কি বোঝায়? যে সকল ক্ষেত্রে নিরীক্ষক কোনো বিরূপ মন্তব্য না করে, কোনো শর্ত আরোপ না করে প্রতিবেদনে তার মতামত প্রদান করে, সেই প্রতিবেদনকে শর্তহীন প্রতিবেদন বলে। নিরীক্ষা প্রতিবেদনের অংশ কয়টি? আর্থিক বিবরণীর তারিখ বলতে কি বোঝায়? নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কি বোঝায়? ফৌজদারি দায় কাকে বলে? নিরীক্ষা সেবা কি? ভুল বলতে কি বোঝায়? নীতিগত ভুল বলতে কি বোঝায়? এরপরে রয়েছে জুয়াছুরি বলতে কি বোঝায়? হিসাবের কারচুপি বলতে কি বোঝায়? হিসাবের কারচুপিটা হচ্ছে সাধারণত বিভিন্ন উদ্দেশ্য কারবারের প্রকৃত অবস্থাকে ইচ্ছে মতো ইয়ে করাকে বলে। এরপর দেখেন এটার কিন্তু একটা স্ক্রিনশট দেওয়ার মতো আমরা সুযোগ করে দিয়েছি, যেখান থেকে সহজে স্ক্রিনশট নেওয়া যাবে এবং প্রতিটা পেজের এইভাবে স্ক্রিনশট দেওয়ার অপশন রয়েছে। এরপরে যাদের পিডিএফটা প্রয়োজন সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, কিন্তু তার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এটার প্রয়োজন পড়বে না, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কিন্তু মেসেজ করতে হবে ফ্রিতে পিডিএফটা নেওয়ার জন্য। এখানে রয়েছে নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ বলতে কি বোঝায়? এরপরে আছে নিরীক্ষা নোট বই কি, নমুনা পরীক্ষা কাকে বলে, ভাউচার কি, অভ্যন্তরীণ নিরীক্ষা কি, নিয়ন্ত্রণ পরিবেশ কি, এর মধ্যে আছে অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা কি, এরপরে আছে অভ্যন্তরীণ নিরীক্ষা কি, প্রতিষ্ঠানের হিসাবরক্ষক কার্যের সহিত সম্পর্কহীন নিজস্ব কর্মচারীর দ্বারা সারা বছর ধরে যে নিরীক্ষা পরিচালিত হয় তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে। নিরীক্ষা প্রক্রিয়া কি? নিরীক্ষা কার্য সম্পাদন করার পূর্বে পর্যন্ত সব কার্যক্রমের সমষ্টির রূপকে নিরীক্ষা প্রক্রিয়া বলে। এরপরে আছে সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা কি, নিরীক্ষা যাচাই কি, নিরীক্ষা প্রণালী কি ইত্যাদি। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু স্ক্রিনশট দেওয়ার জন্য সুন্দরভাবে জুম করে করে নিয়েছি। আগে যেভাবে সিস্টেমটা ছিল সেভাবে অনেকের
ছোট হয়ে যেত লেখাগুলো, যার কারণে ইজিলি স্ক্রিনশটটা দিতে পারতো না। আবার তোমরা যারা স্ক্রিনশট দিতে চাও কিন্তু ক্লিয়ার আসে না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে ইউটিউবের সেটিংস অপশনটা আছে এখানে যাবা, এন্ড দেন এখান থেকে তোমরা রেজুলেশন বা অ্যাডভান্স একটা অপশন থাকবে, ওইখান থেকে ক্লিক করে রেজুলেশনটা 1080p মিনিমাম করে দিবা, তাহলে কিন্তু খুব ক্লিয়ারলি একটা স্ক্রিনশট দিতে পারবা। এবং 45টা এখান থেকে আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, যেখান থেকে ইনশাল্লাহ 10টা অবশ্যই অবশ্যই কমন পড়বে। সেজন্য এই 45টা যদি ভালো করে পড়ো তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর পড়ার এই সাবজেক্টে কোনো প্রয়োজন নাই। এরপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেখান থেকে 5টার আনসার করতে হবে তোমাদেরকে। এখানে যে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এখান থেকে 5টা ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে যে আমরা যখন সংক্ষিপ্ত প্রশ্ন পড়ি সেটার ডিটেলসটা জেনে পড়ার চেষ্টা করব, মানে এটার যে মেইন বিষয়বস্তুটা কি সেটা জানার চেষ্টা করব, অথবা আমরা যদি রচনামূলক প্রশ্নটাও পড়ি সেটার যে মেইন বিষয়বস্তুটা কি সেটা জানার চেষ্টা করব। কেননা মূল বিষয়বস্তুটা জানলে সেটা সংক্ষিপ্ত হোক আর রচনামূলক হোক আমরা কিন্তু দুইটারই অ্যান্সার করতে পারবো। এবং এখানে একটার সাথে আরেকটার একটা উলটপালট সম্পর্ক থাকে, যেখানে রচনামূলকে আমরা পেয়েছি সাজেশনে কিন্তু সেটা সংক্ষিপ্ততে আসতে পারে, অথবা সংক্ষিপ্ততে পেয়েছি রচনামূলকে আসতে পারে, এটা যে কোনো সাজেশন হোক। সেজন্য অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা ফলো করে তারপরে পড়তে হবে। যেমন রচনামূলকে কিন্তু আমি অনেকগুলো দিয়েছি, নিরীক্ষা এবং হিসাব শাস্ত্রের মধ্যে পার্থক্য, তারপর রয়েছে নিরীক্ষার কি তদন্তের মধ্যে পার্থক্য দেখাও, নিরীক্ষা একটি পেশা, ধারাবাহিক নিরীক্ষা এবং বার্ষিক নিয়ন্ত্রণের পার্থক্য দেখাও, কোম্পানি নিরীক্ষকের নিয়োগ কিভাবে হয়, ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দিয়েছি, আর সেই প্রশ্নগুলোর অ্যান্সার পাওয়ার জন্য আমার পক্ষ থেকে একটা তোমাদের ভালো সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে এআই মডেলগুলার হেল্প নিতে পারো, অথবা গুগলে সার্চ করতে পারো, যেমন চ্যাট জিপিটি আছে বা ডিপসিক আছে। এখন অনেক উন্নত মডেল রয়েছে, যেখান থেকে তোমরা খুব সহজেই এগুলার অ্যান্সার পাবা। অথবা যাদের বই আছে তাদের জন্য তো অবশ্যই বই থেকে পড়বো, অন্য কিছু হেল্প নেওয়ার দরকার নাই। তো এই সাবজেক্টের পরীক্ষার জন্য সকলের জন্য শুভকামনা করে আমি এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো।